আপনার মোবাইলের চার্জ তাড়াতাড়ি ফুরিয়ে যাওয়ার কারণ ক্রোম ব্রাউজার থেকে গোপন কয়েকটা সেটিং আপনি এখনও পরিবর্তন করেননি। সঠিক ভিডিওতে এসেছেন। আজকের ভিডিওটি দেখার পর আমি যে সেটিংগুলি চেঞ্জ করার কথা বলবো, এই সেটিংগুলি আপনি একবার চেঞ্জ করে দিলে আপনার ফোনের ব্যাটারি চার্জ আপনি টানা 36 ঘন্টা পর্যন্ত ব্যবহার করতে পারবেন। আপনি কিন্তু ক্রোম ব্রাউজারটি না ব্যবহার করলেও আপনার ফোনের ব্যাটারি চার্জ কিন্তু ক্রোম ব্রাউজারের মধ্যে বেশি শেষ হয়। এই সেটিংগুলি চেঞ্জ করার পর আপনি দেখবেন আপনার ফোনের ব্যাটারি ব্যাকআপ অনেক গুণ বেড়ে যাবে। তো এই ক্রোমের থেকে সেটিংগুলো চেঞ্জ করার জন্য আপনার মোবাইলের মধ্যে যে ক্রোম ব্রাউজার অ্যাপটি রয়েছে সেই ক্রোম ব্রাউজার অ্যাপটিকে আপনি ওপেন করবেন। তো ওপেন করার পর আপনি এই যে এখানে একটি ঘর দেখতে পাচ্ছেন, এই ঘরটির মধ্যে অনেকগুলো ডেটা এখানে কালেক্ট করে রেখেছে। তো যখনই এই ঘরটির মধ্যে আপনি চাপ দিবেন তখনই দেখবেন আপনার ফোনের মধ্যে এরকম বহু ডেটা এখানে আপনারা দেখতে পাবেন। আমরা ক্রোম ব্রাউজারের মধ্যে যে সকল ওয়েবসাইটগুলো সার্চ করি সেই ওয়েবসাইটগুলোর ডেটা এখানে কালেক্ট করে রাখি, আর এই ডেটাগুলো ব্যাকগ্রাউন্ডে রিফ্রেশ হতে থাকে যাতে পরবর্তী সময়ে আমরা ওই ডেটাগুলো খুব সহজে খুঁজে পাই। তার জন্য এই ডেটাগুলো এখানে রিফ্রেশ হতে থাকে, আর রিফ্রেশ হওয়ার কারণে আমাদের ফোনের চার্জটি নষ্ট হতে থাকে। আপনি কি করবেন, এখানে আসার পর আপনি এই যে উপরের ডান দিকে দেখতে পাচ্ছেন 3 ডট, এই 3 ডটের মধ্যে আপনি একবার ক্লিক করবেন। তো এই 3 ডটের মধ্যে ক্লিক করার পর আপনি নিচে দেখতে পাচ্ছেন ক্লিয়ার অল ট্যাব। এই ক্লিয়ার অল ট্যাবের মধ্যে ক্লিক করে আপনি যতগুলো ট্যাব রয়েছে এই ট্যাবগুলোকে সবগুলোকে এরকমভাবে ক্লিয়ার করে দেবেন। তাহলে কি হবে, আপনার ফোনের ক্রোম ব্রাউজারের মধ্যে এই ট্যাবগুলো থাকবে না। যে ট্যাবগুলোর মধ্যে আমাদের বিভিন্ন রকম ডেটা এখানে কালেক্ট করে রেখেছিল সেই ডেটাগুলো এখানে থাকবে না। এই ডেটাগুলো রিফ্রেশ হওয়ার কারণে আমাদের ফোনের চার্জটি খুব তাড়াতাড়িতে শেষ হয়ে যায়। তা আপনি অবশ্যই এই কাজটি করার পর আপনি এখান থেকে ব্যাক চলে আসবেন। ব্যাক আসার পর আপনি ক্রোম ব্রাউজারের মধ্যে চলে আসবেন। এখানে আসার পর আপনি নিউ ট্যাবের মধ্যে প্লাসের মধ্যে ক্লিক করবেন। প্লাসের মধ্যে ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি যখনই এখানে আসবেন ক্রোম ব্রাউজারের মধ্যে বিভিন্ন রকম খেলার আপডেট, নিউজ, ভিডিও এখানে প্রতিনিয়ত আসতে থাকে এবং এই পেজটি প্রতিনিয়ত রিফ্রেশ হতে থাকে, যার ফলে আমাদের ফোনের ব্যাটারি চার্জটি অনেক দ্রুত পরিমাণে শেষ হয়। আপনি কি করবেন, এখানে এই রিফ্রেশ হওয়া পেজটিকে অবশ্যই বন্ধ করতে হবে। তো বন্ধ করার জন্য এই যে এখানে দেখতে পাচ্ছেন একটি 3 ডট রয়েছে, এই 3 ডটের মধ্যে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে টার্ন অফ দেখতে পাচ্ছেন নিচে, এই টার্ন অফের মধ্যে আপনি ক্লিক করে দেবেন। যখনই টার্ন অফের মধ্যে ক্লিক করে দেবেন ক্রোম ব্রাউজার থেকে আর কোনো রকমভাবে অ্যাডভার্টাইজ আসবে না বা নিউজ আসবে না, ভিডিও আসবে না, এই পেজটি রিফ্রেশ হবে না, আপনার ফোনের ব্যাটারি ব্যাকআপ বাড়বে। ঠিক আছে, তারপর আপনি উপরে দেখতে পাচ্ছেন 3 ডট, এই 3 ডটের মধ্যে আপনি একবার ক্লিক করবেন। তো এই 3 ডটের মধ্যে ক্লিক করার পর আপনি সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করার পর স্ক্রল করতে করতে আপনি নিচের দিকে আসবেন, যেখানে ট্যাব লেখা রয়েছে সেই ট্যাবের মধ্যে আপনি ক্লিক করবেন। তো এই জায়গাটা দেখুন ট্যাব বলে একটি সেটিং রয়েছে, এই ট্যাবটার মধ্যে আপনি ক্লিক করবেন। আমরা যে ট্যাবগুলোকে ডিলিট করলাম এখনই, ওই ট্যাবগুলোকে আমরা যাতে না বারবার এখানে এসে ডিলিট করতে হয় তার জন্য কিন্তু এখানে একটি সেটিং রয়েছে। আপনি কতদিন পর্যন্ত এই ট্যাবগুলোকে এখানে রাখতে চান সেই সেটিংটি আপনি এখানে করতে পারবেন। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন যে উপরে রয়েছে ইনঅ্যাক্টিভ ট্যাব, এই ইনঅ্যাক্টিভ ট্যাবসের মধ্যে আপনি ক্লিক করবেন। যখনই ক্লিক করবেন এখানে আপনাদের নেভার থাকবে, আপনি 7 দিন, 14 দিন বা 21 দিন যে কোনো একটি সেট করে দেবেন। আপনি ধরুন 7 দিন পর্যন্ত রাখতে চাইছেন, তাহলে 7 দিনের মধ্যে ক্লিক করে দেবেন, দিয়ে এটাকে অন করে দেবেন। যখনই এটার মধ্যে সেট করে দেবেন অটোমেটিক এই সেটিংটি অন হয়ে যাবে। তারপর আপনি এখান থেকে ব্যাক করবেন। ঠিক আছে, অটোমেটিক আপনার ফোনের মধ্যে আপনি যত খুশি এখান থেকে ব্রাউজিং করুন, আপনার ফোনের 7 দিন পরে আপনার ওই ট্যাবগুলো অটোমেটিক ডিলিট হয়ে যাবে। তাহলে আপনার ফোনের মধ্যে ওই ট্যাবগুলো অটোমেটিক ভরে থাকবে না, ফোনের মধ্যে ব্যাটারি চার্জটি অনেক সময় ধরে টিকে থাকবে। তারপর আপনি এখান থেকে ব্যাক আসবেন। তো এখান থেকে ব্যাক আসার পর আপনি নিচের দিকে স্ক্রল করে আসবেন, এখানে দেখতে পাচ্ছেন এই যে সাইড সেটিং, এই সাইড সেটিংয়ের মধ্যে আপনি একবার ক্লিক করবেন। যখনই ক্লিক করবেন এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনাদের কি করতে হবে, লোকেশন, ক্যামেরা, মাইক্রোফোন, এই 3টি সেটিংয়ের মধ্যে আপনাদের এই সেটিংগুলো চেঞ্জ করতে হবে। দেখুন ক্রোম ব্রাউজারটি আমরা ব্যবহার করছি না, তাও কিন্তু আমাদের ফোনের মধ্যে লোকেশন, মাইক্রোফোন, ক্যামেরা এগুলো কিন্তু অ্যাক্সেস নিয়ে রেখেছে। তো এই সেটিংগুলো চালু থাকলে ক্রোম ব্রাউজার আমাদের ফোন থেকে অনেক ডেটা কালেক্ট করতে থাকে। তো আপনি কি করবেন, লোকেশনের মধ্যে ক্লিক করবেন। লোকেশনের মধ্যে ক্লিক করার পর আপনি এখানে অফ করে দেবেন। ঠিক আছে, লোকেশনটি আপনি যখন ক্রোম ব্রাউজার ব্যবহার করবেন, কোনো ম্যাপ ব্যবহার করবেন, তখন লোকেশনটি অটোমেটিক অ্যালাউ চাইবে, আপনি সেখান থেকে অ্যালাউ দিয়ে দেবেন। ঠিক আছে, তারপর আপনি এসে এই সেটিংটিকে বন্ধ করে দেবেন। দিলে দেখবেন আপনার ফোনের মধ্যে যদি লোকেশনটি অটোমেটিক চালু থাকে, আপনার ক্রোম ব্রাউজারে আপনি ব্যবহার করুন বা না করুন, আপনার ফোনের চার্জটি কিন্তু নষ্ট হবে। আপনি এখানে অবশ্যই এটিকে অফ করে দেবেন। অফ করার পর ক্যামেরার মধ্যে ক্লিক করে এটিকে আপনি অফ করে দেবেন। ঠিক আছে, এরকমভাবে আপনি কি করুন, মাইক্রোফোনের মধ্যে ক্লিক করবেন। মাইক্রোফোনের মধ্যে ক্লিক করার পর এটিকে আপনি অফ করে দেবেন। অফ করার পর আপনি এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর আপনি স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর আপনি এখানে একটি সেটিং
পাবেন, যেটি হচ্ছে ব্যাকগ্রাউন্ড সিঙ্ক। এই ব্যাকগ্রাউন্ড সিঙ্কটি দেখুন অ্যালাউ রয়েছে, এখানে দেখুন ব্যাকগ্রাউন্ড সিঙ্কটি আমার ফোনের মধ্যে অ্যালাউ রয়েছে। আপনি কি করবেন, এই ব্যাকগ্রাউন্ড সিঙ্কের মধ্যে আপনি ক্লিক করবেন। তো এই ব্যাকগ্রাউন্ড সিঙ্কটি আপনি এখান থেকে অফ করে দেবেন, কারণ ক্রোম থেকে বিভিন্ন রকম ওয়েবসাইটের থেকে হোক বা বিভিন্ন রকম আমাদের ব্রাউজারিং থেকে হোক, সেই ডেটাগুলো সিঙ্ক করতে থাকে, যার ফলে আমাদের ফোনের চার্জটি নষ্ট হতে থাকে। আপনি অবশ্যই ব্যাকগ্রাউন্ড সিঙ্কটিকে অফ করে এখান থেকে ব্যাক চলে আসবেন। তো এখান থেকে ব্যাক আসার পর আপনি এখানে সেটিংয়ের মধ্যে চলে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন নোটিফিকেশন, এই নোটিফিকেশন সেটিংটার মধ্যে ক্লিক করবেন। দেখবেন এই সেটিংটার মধ্যে যখনই ক্লিক করবেন, যতগুলো অপশান রয়েছে সব অপশানগুলো কিন্তু অন রয়েছে, যার ফলে কি হয়, ক্রোম ব্রাউজার থেকে বিভিন্ন রকম নোটিফিকেশন আসতে থাকে এবং আমাদের ফোনের মধ্যে ওই নোটিফিকেশন আসার ফলে আমাদের ফোনের চার্জটি নষ্ট হতে থাকে। কারণ যখনই নোটিফিকেশনটি আসে ক্রোম ব্রাউজার থেকে, ক্রোম ব্রাউজারটি আমাদের ফোনের মধ্যে ব্যাকগ্রাউন্ডে অটোমেটিক চলতে থাকে, যার ফলে আমাদের ফোনের চার্জটি নষ্ট হতে থাকে। তা আপনি কি করবেন, এই নোটিফিকেশনটিকে আপনি বন্ধ করে দেবেন। ক্রোম ব্রাউজার থেকে এমন কোনো নোটিফিকেশনের আমাদের কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? ক্রোম ব্রাউজারের নোটিফিকেশনের কোনো প্রয়োজন নেই, আপনারা এই নোটিফিকেশনটিকে বন্ধ করে দেবেন। তো আশা করি এই সেটিংগুলি করার পর আপনার ফোনের ব্যাটারি ব্যাকআপ অনেক গুণ বেড়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন। চলুন আজকের মতো ভিডিওতে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ জয় হিন্দ, বন্দে মাতরম।